আর্জেন্টিনার বিশ্বকাপ জেতাটা আবারও কঠিন হয়ে গেল। দেখুন, আর্জেন্টিনার কিন্তু সুইজারল্যান্ডের যে পরবর্তী ম্যাচ, এই ম্যাচটা কিন্তু পড়ার কথা ছিল কলম্বিয়ার সাথে। তো কলম্বিয়া সুইজারল্যান্ডের থেকে তুলনামূলকভাবে কিছুটা হলেও শক্তিশালী। সেক্ষেত্রে সুইজারল্যান্ডকে হারাতে আর্জেন্টিনার যতটা কঠিন হবে, কলম্বিয়াকে তার থেকে বেশি কঠিন হতো। এখন একদিনের ম্যাচে কলম্বিয়াকে সুইজারল্যান্ড হারিয়ে দিছে, এই সুবিধাটা আর্জেন্টিনা পাইছে। অথচ আরেকটা বিষয় দেখুন, এই সুইজারল্যান্ডের জায়গায় কিন্তু পর্তুগালের থাকার কথা ছিল। অর্থাৎ পর্তুগাল যদি গ্রুপ রানার্স আপ না হতো, তাহলে পর্তুগাল এই আর্জেন্টিনার লাইনেই পড়তো। পর্তুগালের সাথে এই কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনার সাথে খেলা পড়তো। এখানে আরো একটা সুবিধা আর্জেন্টিনা পাইছিল, দেখুন ব্রাজিল কিন্তু ছিটকে গেল। এই ব্রাজিলের কিন্তু সেমিফাইনালে গিয়ে মূলত আর্জেন্টিনার সাথে পড়ার কথা ছিল, যেখানে নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচে যে জিতবে তাদের সাথে আসলে আর্জেন্টিনার পড়বে। সেক্ষেত্রে কিন্তু বলাই চলে যে ইংল্যান্ড এবং নরওয়ে এই দুইটার থেকে ব্রাজিল খুবই কঠিন প্রতিপক্ষ ছিল। এখানে আরেকটা সুবিধা পেল, তার মানে বলাই চলে সামনের দুইটা ম্যাচ মোটামুটি অনেকটা সুবিধা পেয়ে আর্জেন্টিনা যদি ফাইনালে চলেও যায়। গতকাল দেখুন মরক্কোর সাথে ফ্রান্স জিতে গেছে, এই ফ্রান্সের সাথেই মূলত ফাইনাল করবে আর্জেন্টিনার। কেন বললাম কথাটি? কারণ ফ্রান্স এইবারের বিশ্বকাপে যে দুর্দান্ত খেলা খেলছে, আসলে স্পেনও তাদের সামনে টিকতে পারবে না। গতকালকে মরক্কোর ম্যাচ আপনারা যদি দেখেন, মরক্কো কিন্তু তাদের সাথে কোনো সুবিধাই করতে পারে নাই। অথচ মরক্কো কিন্তু টানা 34টা ম্যাচ অপরাজিত ছিল। তো ফ্রান্স এবার যে দুর্দান্ত খেলতেছে, গতবার আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে যদিও বিশ্বকাপ ট্রফি নিছিল, এইবারের ফ্রান্স কিন্তু গতবারের ফ্রান্সের সাথে এক না, গতবারের থেকে এবার অনেক দুর্দান্ত খেলতেছে তারা। যদিও গতবারও তারা দুর্দান্ত খেলছে, কিন্তু গতবারের থেকে এবার তারা আরো বেশি দুর্দান্ত খেলছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনা গতবারের তুলনায় এবার কিন্তু অতটা সুবিধা করতেছে না। গত দুইটা ম্যাচ যদি আমরা বলি, কেপ ভার্দের সাথে খেললো এবং মিশরের সাথে খেললো, এই দুইটা ম্যাচেই কিন্তু তারা খুবই নর্মাল খেলছে। নর্মাল বলতে আসলে তারা তেমন সুবিধা করতে পারে নাই, অনেক কঠিন করে তাদের ম্যাচ জিততে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সামনে ফ্রান্সের সাথে তাদের খেলা পড়তেছে, এই খেলাটাই তাদের আসলে, যদি তারা সুইজারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে যেতে পারে, তাহলেও ফ্রান্স তাদের কাছে খুব 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 বড় একটা বাধা। আমার মনে হয় না তারা জিততে পারবে বর্তমানে যে তাদের পারফরমেন্স দেখতেছে। এইরকম নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে দ্রুত এই সমস্ত নিউজ পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।